ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর নিন্দা জানিয়ে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। বিলে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন থেকে ইরানের সঙ্গে পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। মঙ্গলবার 50-48 ভোটে পাশ হওয়া বিলে কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদেও একই বিল পাশ হয়েছিল। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। The Democratic leader. যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্প বিরোধী একটি বিল পাশ হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে পরবর্তী যে কোনো পদক্ষেপের আগে অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটে 50-48 ভোটে বিলটি পাশ হয়। এর আগে গত 5 জুন বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে বা প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল। পরে অনুমোদনের জন্য সেটি সিনেটে যায়। মার্কিন প্রতিনিধি পরিষদের ওই ভোটে কয়েকজন রিপাবলিকানও ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন। তবে সিনেটে অনুমোদন পেলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে এ উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা, কেননা এতে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোটাভুটির পর সিনেটে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চাক শুমার বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো চেষ্টা চালানো হয়েছে। অবশেষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি পাশ করা হলো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রচলিত ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ 4 বছরের অবস্থান সীমা নির্ধারণ করা হতে পারে। এর বেশি সময় থাকতে হলে নিতে হবে নতুন অনুমোদন। রোকসানা তারিনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে ভিসা নীতিতে। দীর্ঘদিনের প্রচলিত ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। ব্লুমবার্গ লয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বর্তমানে এফ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। তবে নতুন প্রস্তাবিত নীতিতে সেই সুযোগ আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হবে নির্দিষ্ট সময়সীমা। এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ না হলে অবস্থান বাড়াতে পুনরায় আবেদন করতে হবে অভিবাসন কর্তৃপক্ষের কাছে। হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতোমধ্যেই চূড়ান্ত প্রবিধানটির পর্যালোচনা সম্পন্ন করেছে। ফলে যে কোনো সময় এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে। নতুন এই নিয়মনীতি প্রযোজ্য হবে এফ ভিসাধারী শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটার, আই ক্যাটাগরির ভিসাধারী এবং তাদের নির্ভরশীলদের উপর। অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ 4 বছরের অবস্থান সীমা নির্ধারণ করা হতে পারে। এর বেশি সময় প্রয়োজন হলে নিতে হবে নতুন অনুমোদন। উল্লেখ্য, 2025 সালেই এই পরিবর্তনের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। যদিও প্রথম ট্রাম্প প্রশাসনের সময় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখন তা বাস্তবায়ন হয়নি। এবার হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই নতুন নিয়ম বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকছে না। রোকসানা তারিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেডারেল আদালত লস অ্যাঞ্জেলেসের স্যাংচুয়ারি সিটি নীতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনে করা মামলা খারিজ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছিল লস অ্যাঞ্জেলেসের স্যাংচুয়ারি সিটি অভিবাসন আইন বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। আদালত যুক্তি গ্রহণ না করে মামলাটি খারিজ করে দেন। অভিবাসন নীতি নিয়ে ফেডারেল সরকার ও স্থানীয় প্রশাসনের বিরোধের মধ্যে আদালতের সিদ্ধান্তকে আইনি অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আদালতের এই সিদ্ধান্ত শুধু লস অ্যাঞ্জেলেসের জন্য নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য সিটির জন্য নজির হতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের আবেদন ফি বাড়ানোর প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের নাগরিকত্ব আবেদন এবং সংশ্লিষ্ট অ্যাপেল প্রক্রিয়ার ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের বিদ্যমান ফি ছাড়া ও ফি মওকুফের সুবিধা বাতিলেরও পরিকল্পনা করা হয়েছে। এটি কার্যকর হলে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে আগ্রহীদের অতিরিক্ত কয়েকশো ডলার লাগবে।
বর্তমানে সরাসরি আবেদন করলে $760, অনলাইনে আবেদন করলে $710 ফি দিতে হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই ফি বাড়িয়ে যথাক্রমে $1330 ও $1280 করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যাত হলে পুনর্বিবেচনার জন্য ব্যবহৃত ফর্ম N336-এর ফিও বাড়ানো হতে পারে। নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানি নিউ ইয়র্ক শহরের বেশ কিছু স্থাপনায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের প্রবেশাধিকার সীমিত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে সমর্থন জানিয়ে অনেকে বলেছেন এই পদক্ষেপ অভিবাসী সম্প্রদায়কে রক্ষা করতে এবং ভয় প্রতিরোধে সাহায্য করবে। তবে মামদানি সমালোচকরা বলেছেন এটি ফেডারেল আইন প্রয়োগ প্রচেষ্টার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই ঘটনা নিউ ইয়র্ক শহরে প্রধান রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। নিউ জার্সি অ্যাটলান্টিক সিটিতে সিটি হাই স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। এতে 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। অ্যাটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ড ওয়াক হলে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশনে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অ্যাটলান্টিক সিটি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। দুপুর থেকে গাউন পরা শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে সমবেত হন মিলনায়তনে। 4 বছরের কঠোর সাধনা শেষে অর্জনের আনন্দ তাদের চোখে মুখে ফুটে উঠেছিল। অনুষ্ঠান শুরু হলে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা মাত্রই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। মেধা তালিকার সেরা 10-এ আলফিন আশিয়া 2য়, সুমাইয়া তাবাসুম 4র্থ, শ্রেয়ন চৌধুরী 7ম ও রাহাত রহমান 9ম স্থান অর্জন করেছে। Alhamdulillah, I'm so grateful to be able to graduate salutatorian and to be able to go to UPenn. I'm super excited to be the valedictorian of the Atlantic City class of 2026. I want to thank all my family members, especially my mom and dad, because when they came into this country, they worked really hard with me and they made all the sacrifices. I'm so excited to be graduating today, and I'm really grateful to my parents and teachers that helped me. I'm happy to graduate. I can't wait to see what college life is going to give to me and what life is going to be after high school. অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টিয়াস মুল সিনিয়র, স্কুল জেলার সুপারিনটেন্ডেন্ট ডক্টর লাকুয়েটা স্মল, স্কুল বোর্ডের সদস্যরা এবং সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যরা। Yes, it's a great day here in the city of Atlantic City as we salute the class of 2026 and my favorite graduate, Jada Sloan. We're so proud of all of our students and we look forward to what's to come. My name is Dr. Chapman. I am principal of Atlantic City High School, and today we want to just congratulate all of our class of 2026 graduates. We are so proud of you. যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে নিজ নিজ আসনে বসে এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। শিক্ষার্থীদের এই সাফল্যে শুধুমাত্র অভিভাবকই নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের জোয়ার। তাদের করতালি উল্লাসধ্বনি মিলিয়ে রঙিন হয়ে ওঠে গ্র্যাজুয়েশনের প্রতিটি মুহূর্ত। 4 বছরের কঠোর পরিশ্রম শেষে শিক্ষার্থীদের চোখে মুখে প্রাপ্তির পূর্ণতা। তারা ভাসছেন উচ্ছ্বাসে। তারা এখন সুন্দর ভবিষ্যতের আশায় যাবেন উচ্চশিক্ষা লাভে। সবার প্রত্যাশা তারা সেখানেও ভালো করবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।